বৃষ্টিকে উপভোগ করতে করতে আমরা বাইক চড়ছি। এবার চলে এসেছি আমরা খালের এপারটা, বৃষ্টিতে ভিজতে ভিজতে আকনার যে ঝিলটাতে লোকে মাছ ধরে সেখানটাতে এলাম। আরও কিছু লোক মাছ ধরছে, ওখানে ধরছিল। কটা আছে? এই 2-4টা। বাহ, কি সাইজ। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? তা আজকে একটা ছোট্ট রাইড করতে চলেছি, সেটা সুভাষগ্রাম কাটাখালের দিকে। ছোট্ট রাইড, এই বর্ষার ওয়েদারে খুবই ভালো লাগবে। তোমাদেরকেও দেখাবো। রাস্তাটা খুবই সুন্দর, আমাদের সুভাষগ্রাম অঞ্চলের কাটাখাল জায়গাটা আমার বেশ বরাবরই জায়গাটা ভালো লাগে। মাঝে মধ্যে সময় পেলে বিকেলের দিকটা ওখানে যাই। সুভাষগ্রামের কাটাখাল অঞ্চলটা কি সুন্দর, তোমাদেরকে দেখাই। চলো বাইকটা বের করে যাওয়া যাক। তা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। এখন রয়েছি আমরা হরিতলার কাছাকাছি। এই সুন্দর ওয়েদারে একটা ছোট্ট রাইড করবো বলে বেরিয়ে পড়লাম বেশ অনেকদিন পর। আর এই মেঘলা ওয়েদারে বাইক চালাতেও বেশ ভালো লাগে। আর এই বাঁদিকে যে রাস্তা, এটা সোজা চলে যাচ্ছে সুভাষগ্রাম মামনি গেটের দিকে। কিন্তু প্রথমে আমরা সোজা যাব পেট্রোল পাম্পে তেল ভরাতে, কারণ তেল ছাড়া যাওয়া যাবে না। আর গাড়ির টায়ারে হাওয়া খুব কম আছে, সেটাও হাওয়া ভরিয়ে নিতে হবে আমাদেরকে। তা আমরা লালবাড়ি ক্রস করে পেট্রোল পাম্পের কাছাকাছি চলে এসেছি, কোদালিয়া পেট্রোল পাম্পের কাছাকাছি। এই সামনেই ডান দিকে পেট্রোল পাম্প, এখান থেকে বেশ কিছুটা তেল ভরে নিতে হবে। তারপর গাড়িতে হাওয়াটাও কম রয়েছে। এখানটায় হাওয়া দেওয়ার জন্য দাঁড়ালাম। চলো হাওয়াটাও আগে চেক করে নিই। পেছনের টায়ারে হাওয়া একদম কমে গেছিলো, আর সামনের টায়ারেও হাওয়া অনেক কম ছিল। হাওয়াগুলো দিয়ে নিলাম। এরপর যাব আমরা সুভাষগ্রামের দিকে। এটা হচ্ছে আমাদের দিঘির পাড়, বড় দিঘি। এখন পুরো জঙ্গল হয়ে রয়েছে। দিঘিটা পরিষ্কার করলে বেশ সুন্দরই লাগবে। এখন জঙ্গল চারিদিক দিয়ে, ভেতরে একটা পুকুর ছিল, আমরা চান করেছি এর আগে এসে। চলে এসেছি আমরা সুভাষগ্রাম মামনি গেটের সামনে। বাঁদিকে সুভাষগ্রাম স্টেশন এবং ডান দিকে মল্লিকপুর। আমাদেরকে যেতে হবে সোজা আরও বেশ কিছুটা পথ। সত্যি কথা বলতে বৃষ্টিকে উপভোগ করার জন্য এই রাইডটা করা। আর এত সুন্দর লাগছে এই ওয়েদারে বাইক চড়তে। আর সামনেই পাঁচগড়া বাজার। আমরা মাঝে মধ্যে এই বাজারে আসি বাজার করতে। এখানে মাছের দাম বা সবজির দাম কম থাকে আমাদের রাজপুর বাজারের থেকে। কিন্তু আজকে বৃষ্টির ওয়েদারে বাজার সেরকম বসেনি। ডান দিকে মাছের দোকান একটু কমই আছে, অন্যান্য দিনে অনেক বেশি মাছ দেখা যায়। আর তাছাড়া আমরা যেহেতু আকনার দিকে যাচ্ছি, তাই জন্য দাঁড়ালাম না। পরে সময় হলে আপনাদেরকে অন্য ভিডিওর মাধ্যমে এই বাজারটা দেখাবো। বৃষ্টির ওয়েদারে বেশ ভালোই লাগছে বাইক নিয়ে ঘুরতে, বেশ দারুণ মজা। যার জন্য আসা, এই সুন্দর ওয়েদারটাকে উপভোগ করার জন্যই। এই রাস্তাটা ভালো না? এইটাই হচ্ছে কাটাখালের রাস্তা, ওপার দিয়েও যাওয়া যায়। আমরা ডান দিকের রাস্তাটা ধরলাম, কারণ ডান দিকটা সুন্দর, বেশ পরিষ্কার রাস্তাটা, ভাঙা কম। ওপারটা ভাঙা রয়েছে কিছুটা। দেখা যাক যদি ওপারটা দিয়ে আসা যায়, আপনাদের ওপারটা দেখাচ্ছি। ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশি জোরে পড়লে কোনো শেল্টার দেখে দাঁড়াতে হবে। ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ দারুণ লাগছে। এই বৃষ্টিতে ভিজতে বেশ ভালো লাগে বাইকে করে। এটাই হলো কাটাখাল। এখান থেকে বেশ অনেকটা যেতে হবে, তবে আমরা আরও ভালো জায়গায় যেতে পারবো। কিন্তু বৃষ্টি যদি জোরে আসে তাহলে আর যেতে পারবো না। কি দারুণ জায়গা। কি সুন্দর জায়গা, মন ভালো করার জায়গা। গরু ঘাস খাচ্ছে, এখানে বাঁধা রয়েছে খালের পাশে। ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। এই সুন্দর ওয়েদারটাকে উপভোগ করার জন্য আসা। এই যে গরু, এই রাস্তায় প্রচুর গরু দেখা যায়, ঘাস খেতে আসে। এত সুন্দর জায়গা, আমাদের ধীরে ধীরে বৃষ্টি। এই যে এই রাস্তাটা কাটাখালের রাস্তা, দারুণ লাগে এই রাস্তাটা। এর আগে অনেকবার এসেছি। ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, গাছের তলায় গিয়ে দাঁড়াই। ধীরে ধীরে বৃষ্টিতে ভিডিও দারুণ লাগছে, গরুগুলো ভিজছে, ঘাস খাচ্ছে। আর আমিও বেশিক্ষণ বৃষ্টিতে ভিজবো না, ঠান্ডা লেগে যেতে পারে। কদিন আগেই শরীর খারাপে ভুগেছি। চলুন গাছটার তলায় যাওয়া যাক, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি বেশ কিছুটা। বেশ ভালো লাগে, কিন্তু বৃষ্টি খুব জোরে শুরু হয়ে গেছে এখানটাতে। আর এই যে এত সুন্দর রাস্তার পাশে গাছটা, খুবই ভালো লাগছে। এই খালে মাছ টাছ ধরে, এই খালে ধরো ধরো। আমি ধরে না, অন্য লোকে ধরে।
বলে এখানে গেলে চন্দ্রগোড়া সাপ নাকি? সাপ তো এখন জলের সময় সব সাইডে থাকবে। আচ্ছা, কম বেশি ভালো মাছ আছে, মানে শোল টোল সব মাছই পাওয়া যায়? সব রকম মাছ। যেহেতু বৃষ্টি ঝমঝমিয়ে নেমেছে, তাই গাছের তলায় আমরা আর বেশিক্ষণ দাঁড়ালাম না। আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম কাটাখালের ঠিক অপোজিট সাইডটা, যেটা কালিকাপুরের দিকে রাস্তা। মেন রাস্তাটা ক্রস করে আমরা বাঁদিকে চলে গেলাম, যেটা কালিকাপুরের দিকে যাচ্ছে। এটাও ঢালাই রাস্তা। এই ঢালাই রাস্তায় ঢোকার পর খানিকটা আসলেই ডান দিকে একটি ওয়াইন শপ পড়ে। আমরা সেই ওয়াইন শপ ক্রস করে আমরা এগিয়ে চলেছি আরও সুন্দর এই প্রকৃতিটাকে উপভোগ করার জন্য। আর এই রাস্তাটা আমি প্রথমবার ঢুকলাম, এর আগে কখনো এই রাস্তায় আমার আসা হয়নি। তা বেশ ভালোই লাগছে এই বৃষ্টিতে এই রাস্তাটা। কি দারুণ লাগছে না জায়গাটা? সুন্দর জায়গা। আমি এই রাস্তায় প্রথম ঢুকছি, এই রাস্তাটায় প্রথম ঢুকছি, এর আগে আসেনি। ভালো, সামনে কিন্তু শেল্টার নেওয়ার কিছু নেই, ব্যাপারটা তাও ছিল। কত গরু বৃষ্টিতে ভিজছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই ডান দিকে রাস্তা ঢুকে যাচ্ছে। কি দারুণ, পুরো গ্রাম্য পরিবেশ, দারুণ লাগছে জায়গাটা। কাটাখাল থেকে ডান দিকে আমরা নেমে গেলাম সুভাষগ্রামের ভেতর সাইডে। এটা বৃষ্টিতে ভিজে ভিজে বৃষ্টিটাকে উপভোগ করছি আমরা সুভাষগ্রামে। এর পাওয়ার হাউসের ভেতরে রাস্তা। বৃষ্টিকে উপভোগ করতে করতে আমরা বাইক চড়ছি, বেশ দারুণ লাগছে। বর্ষাকে উপভোগ করছি। পাহাড়ে গেলে আমরা ঠান্ডাকে উপভোগ করি, আর এখানে আমরা বৃষ্টিকে উপভোগ করছি। খুব জোরে আবার বৃষ্টিটা নেমে গেছে, আবার কোনো শেল্টার থেকে দাঁড়াতে হবে। জায়গাটা দাঁড়ালাম, বেশ গরুগুলো ভিজছে বৃষ্টিতে। এখানে এদের ছেড়ে দেয় ঘাস খাওয়ার জন্য। সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, গ্রাম্য পরিবেশ। ওপারে পাওয়ার হাউস সুভাষগ্রাম, সে সোজা চাম্পাহাটি যাওয়ার রাস্তা। এটা ভেতরের গ্রামের রাস্তা। এই যে গরু, বাছুর, বর্ষায় কাদা মাটি, এই মাটিতে হাঁটতেও ভালো লাগে খালি পায়ে। ছাগল রয়েছে ছোটো ছোটো। ভেড়া, বেশ দারুণ জায়গাটা। এই রাস্তাটা এখনও তৈরি হয়নি, অতটা পর্যন্ত পাকা ছিল। তারপর এখান থেকে পুরো মাটির রাস্তার এখানটাতে গরু ছাগলগুলো রয়েছে, এরা এখানে চড়াতে আসে, এদেরকে নিয়ে আসে। এখানে ঘাস টাস খায় জমিতে। বেশ ভালো জায়গা, দারুণ জায়গা। আর বৃষ্টিতে এই জায়গা বেশ ভালোই লাগে। কাটাখালটা, এখানে গরু ছাগলগুলো রয়েছে। আর ওই সামনে ওখানে দেখা যাচ্ছে বগ, বেশ অনেকগুলো বগ রয়েছে। পুরো ফাঁকা নিরিবিলি এলাকা। বৃষ্টিকে উপভোগ করার জন্য আমরা কাটাখালে এলাম। খেজুর গাছ, বেশ দারুণ লাগছে জায়গাটা। কাটাখাল, এখানে মাছ ধরতেও আসে অনেকে, কিন্তু আমরা মাছ ধরার কোনো সরঞ্জাম নিয়ে আসিনি। নিয়ে আসলে হয়তো মাছ ধরা যেত। আর বৃষ্টিতে মাছ সেরকম পাওয়া যায় না। চলুন, বেশ ভালোই লাগলো কাটাখালটা। আর আপনারা যারা সুভাষগ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের এই কাটাখাল জায়গাটা কেমন লাগলো সেটাও বলবেন। তো এবার চলে এসেছি আমরা খালের এপারটা, বৃষ্টিতে ভিজতে ভিজতে। আকনার যে ঝিলটাতে লোকে মাছ ধরে সেখানটাতে এলাম। তো এখানে বেশ কিছু লোক মাছ ধরছে, সেগুলো দেখাই আপনাদেরকে। এখানেও আরও কিছু লোক মাছ ধরছে, ওখানে ধরছিল, আর এখানেও কিছু লোক মাছ ধরছে। এবার মাছ উঠছে। কী মাছ গো? পাঙস ট্যাংরা, লালন টিকার। আর যেখানে কি সবাই ধরতে পারে? না, পয়সা দিয়ে। পয়সা দিয়ে কত করে নেয়?
এই একটা করে হাত চিপে 200 টাকা। একটা করে হাত চেপে 200 টাকা, আর এই হুইলও 200 টাকা? হ্যাঁ, মোটামুটি দুটো ফেললে, এই হুইল ফেললে 500 টাকা নেবে টোটাল। আচ্ছা আচ্ছা। বৃষ্টিতে মাছ খায়? পুঁটি মাছ তো মোটামুটি খাচ্ছে। আচ্ছা, পুঁটি মাছ, লালিঞ্চিকা খাচ্ছে। আকনাতে আসে, এখানেই আসে মাছ ধরতে আমাদের ওখান থেকে বেশ কিছু লোক। কাটাখালের ঠিক পাশেই এখানে মাছ ধরা যায় পয়সা দিয়ে, পার ছিপ 200 টাকা করে। আকনা এই জায়গাটার নাম। দাদা বেশ কিছু মাছ পেয়েছে এখানে, ব্যাগে রয়েছে। দাদা দেখাচ্ছে কি মাছ পেয়েছে এখানে, ব্যাগে রয়েছে। বাহ, বড় সাইজের পাঙ্গাস ট্যাংরা, বেশ ভালো সাইজ পাঙ্গাস ট্যাংরার। এখানে আর কি কি মাছ পাও? মৃগেল মাছ ওঠে, সাইপুন মাছ ওঠে, আচ্ছা রুই মাছও আছে, কাতলা মাছ আছে। আচ্ছা। বৃষ্টি, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টিতেই একটা সমস্যা, বৃষ্টি আবার শুরু হয়ে গেল। মাছ ধরা তো ডিস্টার্ব। বিশাল ডিস্টার্ব। টাকা দিয়ে পাস নিয়েছে, যদি মাছ ঠিকঠাক না ওঠে পোষাবেও না। রুটি দিয়ে ফেলছো? রুটি টিপ। আপনার নাম শুনেছি, কোনোদিনও আসা হয়নি। আমরা থাকি চুয়াটিতে। একটু মাটি ফাটি নিয়েছি আর মাছ ওইখানে ফুটে উল্টালো। ওখানে চলে যাও, গেটে চলে যাও, ওই আরেকজন দাঁড়িয়ে রয়েছে। একটু সোজা করে গেল। অনেকক্ষণ বৃষ্টিতে ভিজলাম, আর বৃষ্টির জন্য দাঁড়িয়েও থাকতে হয়েছিল, অনেক বেলা হয়ে গেল। আর এখানে মাছ ধরাও দেখলাম, অনেকে মাছ পেলো, ছোটো ছোটো কিছু মাছ এখনও ধরছে লোক। বৃষ্টিটা একটু হালকা কমেছে, অনেকক্ষণ টানা বৃষ্টি হলো, প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়েছে। কি পেয়েছো? মৃগেল? মৃগেলটাই খাচ্ছে না? বৃষ্টি তো ভালোই হলো, বৃষ্টিতে ভিজে ভিজে ধরতে হচ্ছে। হ্যাঁ, দারুণ লাগছে ওয়েদারটা, পুরো বৃষ্টির ওয়েদার, আকাশ পুরো মেঘলা করে আছে। আর এরকম পজিশনে এখানে মাছ ধরছে। দেখাবে দেখাবে দেখাবে, মাছটা দেখাও না। না ঠিক আছে, তুলবে, পড়ে যাবে না তো তোমার মাছ? মাছ পুরো খুলে দেখাবে না। হ্যাঁ দাঁড়াও, ওপরে তোলো না। এই তো লাফাচ্ছে যাবে। বাহ, ভালো সাইজ আছে মৃগেল মাছ, দারুণ। ঠিক আছে, ইন্টারমিডিয়েট তো আরেকটা দেখেছিস? ওই পুঁটি আছে না ওর ভেতরটা? হ্যাঁ, এই তো পুঁটি। কটা আছে? এই 2-4টা। বাহ, পুঁটির কি সাইজ! এই সাইজটাই তো একটাই পুঁটি কটা পেয়েছো? পুঁটি আমি 2-3টে। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবার একটা ভালো জায়গা দেখাবো, বৃষ্টিতে ভিজেই হোক আপনাদেরকে ভালো জায়গা দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়।